হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু উপবৃত্তির আপডেট নিয়ে চলে এসেছি। তো দেখেন, এখানে কিন্তু নতুন একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ছেলে শিক্ষার্থীদেরও দেয়া হবে উপবৃত্তি। এটা কিন্তু দেখেন সোনারগাঁও প্রতিনিধি দেশ রূপান্তরের নিউজ। তো এটা কিন্তু রিসেন্ট ঘটনা। তো এখানে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, বিএনপি সরকার সর্বপ্রথম মেয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিল। এবার ছেলে শিক্ষার্থীদেরও উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে এবং এটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, দেশের শতবর্ষী সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে ক্রমান্বয়ে সরকারিকরণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে শীঘ্রই প্রধানমন্ত্রীর সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। তো গতকালকে কিন্তু একটি নারায়ণগঞ্জের স্কুল উদ্বোধনের সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এখানে আরও বলা হয়েছে, শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে আদালতে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রায় ৮২,৫০০ মামলা চলমান রয়েছে। এই মামলা জটিলতার কারণে সুষ্ঠুভাবে কিছুই করা যাচ্ছে না। মামলার কারণে কাজের গতি কমে যাচ্ছে। এ ব্যাপারে আদালতের সঙ্গে আলোচনা করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি করা যায়। দেখেন, মামলার সংখ্যা কিন্তু অধিক, ৮২,৫০০ মামলা। তো এগুলো কিন্তু এর পূর্বেও আমি বলেছিলাম যে আপনাদের যে প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগ, এরপরে হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ, এখন কিন্তু দেখেন আপনারা কিন্তু জানবেন যে এই স্কুলগুলোতে কিন্তু অধিক সংখ্যক শূন্য আসন রয়েছে, শিক্ষক নিয়োগ দিতে পারতেছে না। এর পিছনে কারণ হচ্ছে একমাত্র এই মামলা জটিলতা। তো এই মামলাগুলো চাচ্ছে কিন্তু, যেহেতু মন্ত্রী অ্যাক্টিভ আছে সব কাজে কর্মে, সুতরাং সে কিন্তু চাচ্ছে যে অল্প সময়ের ব্যবধানে এই মামলাগুলো নিষ্পত্তি করতে। তো আমরাও আশা রাখি এই মামলাগুলো নিষ্পত্তি হোক এবং নতুন নতুন সার্কুলার আসুক, যাতে হচ্ছে যারা চাকরি প্রত্যাশী আছে তাদের উপকৃত হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।